ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের জেরে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ইসরায়েলের চ্যানেল 12 এর বরাতে এই খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সংবাদ মাধ্যমটিকে দুটি মার্কিন কূটনৈতিক সূত্র জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে রিয়াদকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথে কোনো দৃশ্যমান অগ্রগতির সংকেত দিতে জোরালো চাপ দেন। বৈঠকের আগে হোয়াইট হাউসও ঘোষণা করেছিল, এই আলোচনায় ট্রাম্প স্পষ্ট অগ্রগতি আশা করছেন। কিন্তু বৈঠকে সৌদি যুবরাজ সাফ জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতি এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য উপযোগী নয়। সৌদি আরবের অবস্থান বরাবরই একই, ইসরায়েলের সঙ্গে যে কোনো আনুষ্ঠানিক সম্পর্কের আগে ফিলিস্তিনের জন্য বিশ্বস্ত, স্পষ্ট ও সময়সীমাবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার নিশ্চয়তা থাকতে হবে, যা শেষ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ইসরায়েলি প্রতিবেদনে বৈঠকটিকে দুরূহ ও অস্বস্তিকর বলে বর্ণনা করেছেন। মার্কিন কর্মকর্তারা জানান, সৌদি যুবরাজের অনীহায় ট্রাম্প স্পষ্টতই হতাশ ও বিরক্ত হন। তিনি সরাসরি সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার চাপ দেন, যা আলোচনার পরিবেশকে আরো টানটান করে তোলে। এই সময়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তি তুলে ধরেন যে গাজা যুদ্ধের পর ইসরায়েলকে নিয়ে সৌদি জনগণের মধ্যে তীব্র বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। ফলে সমাজ হিসেবে সৌদি আরব এখন কোনো স্বাভাবিকীকরণ চুক্তির জন্য প্রস্তুত নয়। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও ট্রাম্প বারবার দাবি করেছেন, খুব শীঘ্রই আরও দেশ, বিশেষ করে সৌদি আরব এই চুক্তিতে যুক্ত হবে বলে তিনি আশা করেন। তবে রিয়াদ পরিষ্কারভাবে জানিয়েছে, তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আগে একটি কার্যকর রোড ম্যাপের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা থাকা বাধ্যতামূলক। এই অবস্থান এখনো অপরিবর্তিত।